নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। দিনটা ছিল পঞ্চমী, আর ঠিক করলাম যে একটুখানি বেরোবো, শিলিগুড়ির দিকে যাব। ওদের বাবার নাইট ডিউটি চলছে, তাই রাতে বেরোনো সম্ভব না, আর আমরা অষ্টমীর দিন বাড়িও যাব। তো তাই জন্য দিনের বেলায় বেরিয়ে পড়লাম আর ছেলেদের রেডি করে দিলাম। তারপরে এই যে দুই ছেলে খেলা করছে ট্রলি ব্যাগ নিয়ে। আমরা বাড়ি যাব অষ্টমীর দিন, তাই আমাদের সব গোছানো প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। ওদের বাবাও রেডি হয়ে গেছে। এই যে বাবাকে দেখেই কুট্টুস ঝাঁপিয়ে চলে গেল। বাবা পেলে আর কিছু চাই না, সারাক্ষণ বাবা বাবা। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। এই যে প্রথমেই এই প্যান্ডেলটায় গেলাম, দেখুন কতটা অসাধারণ, কতটা সুন্দর হাতের কাজ। ঝুড়ি, কুলো এইসব দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আমার তো এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে। আর শিলিগুড়ির পুজো আমার এই ফার্স্ট টাইম দেখা। আমি এর আগে কলকাতার পুজো দেখেছি, কিন্তু শিলিগুড়িটা তো বাড়ি থেকে অনেকটাই দূরে, আর একবার এখান থেকে চলে গেলে আর হয়তো কোনো দিন আসা হবে কি না জানিও না। তো এখন যেহেতু আছে, এই জন্যই ভাবলাম একটুখানি ঘুরে নিই। আর কুট্টুসও ছোট, বাইরে খুবই রোদ, গরমও ছিল, তাই খুব একটা বেশি ঘুরিনি। আরও ঘুমিয়েও পড়েছিল, খিদেও পেয়ে গেছিলো ওর, কারণ প্রত্যেকটা ঠাকুর প্যান্ডেল কাছাকাছি তো নয়, অনেকটাই দূরে দূরে। তাই যতটুকু সম্ভব ঘুরে আমরা চলে এসেছি। তারপরে এই যে চলে গেলাম দ্বিতীয় প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও দারুণ চমৎকার করেছিল। দেখুন কি সুন্দর বোতল দিয়ে হাতের কাজ করেছে। আবার ওপরে আবার প্লাস্টিকের চামচ দিয়েও দেখলাম বেশ সুন্দর হাতের কাজ করেছে। জায়গাটাও অনেকটা বড়। আমরা পঞ্চমীর দিন গিয়েছিলাম বলে সব এখনো রেডি হয়নি, দোকানপাট বসছে, অনেক দোকানপাট, মেলা। জায়গাটাও বেশ অনেকটা বড়। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম মাটিগাড়ার দিকে। তো এই প্যান্ডেলটাও বেশ অনেকটা বড়, সুন্দর হয়েছিল। এই প্যান্ডেলটায় দেখলাম এখনো কাজ চলছিল, শেষ পর্বের প্রস্তুতি চলছে। এই প্যান্ডেলটাও অসাধারণ ছিল, ভেতরটায় দারুণ লাগছিল। এখনো পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারিনি, ভেতরেও দেখলাম কাজ করছিল। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আবারও আমাদের রুমের উদ্দেশ্যে, শালুগড়ার দিকে। তো এই প্যান্ডেলটা শালুগড়ারই একটা প্যান্ডেল। আসার পথে আমরা ঢুকলাম। অনেকটা বেলা হয়ে গিয়েছিল, আমার কুট্টুসের খিদে পেয়েছিল, এমনকি আমার বাবানেরও খিদে পেয়ে গিয়েছিল। এই জন্য আর খুব একটা ঘোরা হয়নি। আর বাইরে প্রচণ্ডই রোদ ছিল, কুট্টুসের খুবই কষ্ট হচ্ছিল, তাই ভাবলাম চলে আসি। তো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল। দেখুন ভেতরে এই যে কাগজের বাটি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। তারপরে ব্যাগ, এখানেও প্লাস্টিকের বোতল, এমনকি দেখুন গায়ে দেওয়ার ব্ল্যাঙ্কেট দিয়েও কি সুন্দরভাবে সাজিয়েছে। এই প্যান্ডেলটাও কিন্তু মন্দ হয়নি, বেশ ভালো হয়েছিল। আমার আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট করে দেবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
অবশ্যই সাবধানে থাকবেন আর সবার পুজো খুব ভালো কাটুক।